রেডি থাকিস, একটা গাড়ি বেরিয়েছে এক্ষুনি। আরে ভাই, তুই এই বন্দুকটা সঙ্গে এনেছিস কেন? কারণ সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার, হয় এসপার নয় ওসপার। কি সিদ্ধান্ত? তুই পাগল হয়ে যাসনি তো? পাগল আমি হইনি, সব বুঝতে পেরে গেছি। এই কাজটা তো আমার আগেই করে নেওয়া উচিত ছিল। তুই খুন করবি? সিআইডি যদি জানতে পারে না, তোকে ফাঁসিতে চড়িয়ে দেবে। ফাঁসি? কি করলি তুই? লোকটা যদি মরে যেত? আরে মরে তো নি। আরে পরে ঝগড়া করবি, আগে গিয়ে দেখি ওখানে কি হলো। কিভাবে গাড়ি চালাস? দেখতে পাচ্ছ না নাকি? আরে দাদা, আপনার লাগেনি তো? লাগেনি তো আপনার? ঠিক আছেন তো আপনি? দাদা ঠিক আছেন তো? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি, ঠিক আছে। আরে ঠিক আছে মানে কি? এক্ষুনি তো মরে যেতে। দেখুন, আপনারা এরকম ভাবে কথা বলবেন না। একে তো আপনারা এত জোরে গাড়ি চালিয়ে আসছিলেন, তার উপর আমাকে আপনারা হুমকি দিচ্ছেন। সম্পদ, এই 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 এই, কি হয়েছে তোর? দেখ না ভাই, একে তো আমাকে ধাক্কা মারলো, তারপর আবার বলছে ভুলটাও নাকি আমার। কিরে, তোরা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস? কি বললি? আমরা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস? কি বলছি নিয়ে যা, কিন্তু নাহলে কিন্তু মুখ ভেঙে দেবো। মেরে হাত পা ভেঙে দেবো কিন্তু। কথা বলছি। আপনারা কতদূর যাবেন? কি করছিস? আরে যা তোরা চল, বেরো এখান থেকে। আমরা কোথাও যাবো না। শুনুন, রাগ করবেন না, আপনারা আমাদের সাথে চলুন। দাদা দেখুন, আপনারা চলে যান, আমরা নিজেরাই চলে যাব। দাদা, আরে sorry দাদা, দাদা, কি- প্লিজ আপনারা আমাদের সঙ্গে আসুন, আমরা পৌঁছে যাও দেবো। যাও যাও, তোমরা যাও। আরে আসুন না, আমার বন্ধুরা তো সরি বললো আপনাদের। ছাড়ুন, আসুন না, চলুন, আসুন আসুন, আসুন আসুন। আরে যা Please, হওয়ার please, ছিল হয়ে চলুন। গেছে। আরে এখন আর রাগ করছেন কেন? আসুন আসুন আসুন। চলো যাচ্ছি। আসুন আসুন, বসুন, আসুন। উঠুন। এই ব্যাগে কি আছে? না, কিছু নেই ব্যাগে। তাই কিছু নেই তো তাহলে ওইভাবে ধরে রেখেছো কেন? কোথায় কোথায় কিভাবে ধরেছি? না তো। কি আছে এর ভেতরে? এর ভেতরে কি অনেক টাকা আছে নাকি? না না, এতে সেরকম কিছু নেই। আমরা তো খুব গরিব লোক। দেখা দেখি কি আছে তোর ব্যাগে। না, আমি দেখাবো না। কেন দেখাবে না? কোনো লোকের মাথা কেটে নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, চুপচাপ খোল। না না, ব্যাগ খুলবো না আমি। খুলবি কিনা বল। আরে আরে, কি করছিস? কেন বেচারাদের ভয় দেখাচ্ছিস? আরে কেন ওদের র্যাগিং করছিস? তুই চুপচাপ গাড়ি চালা, নয়তো তোরও খুলি উড়িয়ে দেবো। চুপচাপ গাড়ি চালা। আর তুই ব্যাগ খুলে দেখা কি আছে। খোল। ব্যাগ খুলবো না আমি। না, ব্যাগ খুলবো না। গাড়িটা সাইডে দাঁড় করো তো। দাঁড় করো গাড়ি, তারপর দেখাচ্ছি মজা ওদের। চল ব্যাগ খোল। বস, ব্যাগ খুলে দাও। ওর কিন্তু সত্যিই মাথা খারাপ, সত্যি গুলি চালিয়ে দেবে। খোলো দেখি। কিরে, খুলবি তো? এটা কি করলি তুই? ভুল করে চলে গেছে ভাই। আরে, এই ছেলেটা কোথায় গেল? এ আমার ছেলে জিগার, কাল রাত থেকে নিখোঁজ। প্লিজ আপনারা ওকে খুঁজে বার করে দিন। দেখুন, হতে পারে ওর বন্ধুদের সঙ্গে কোথাও হয়তো ঘুরতে চলে গেছে। না স্যার, অন্য কোনো ব্যাপার আছে। বেশ কিছুদিন ধরে ওকে ফোনে কেউ হুমকি দিচ্ছিল। হুমকি দিয়ে ফোন? কে কে ওকে হুমকি দিচ্ছিল? জানি না কে সে, কিন্তু কাল রাতে দেখলাম ও খুব রেগে গিয়েছিল আর হঠাৎ করে বেরিয়ে গেল। আর তার সাথে সঙ্গে করে বন্দুকও নিয়ে গিয়েছিল। কি
বন্দুক বন্দুক নিয়ে গেছে? বন্দুক কোত্থেকে এলো ওর কাছে? স্যার ওই বন্দুকটা আমার, লাইসেন্স আছে আমার কাছে। দেখুন, লাইসেন্সটা আপনার নামে রয়েছে, আপনার ছেলের নামে নয়। আপনি কেন বন্দুক দিলেন ওকে? আপনারা তো জানেনই আজকালকার ছেলে মেয়েরা কেমন। বাবা মার একটা কথাও শোনে না। খুব চিন্তা হচ্ছে আমাদের, প্লিজ কিছু করুন না। রেডি? ফোনে পেলে কি? না স্যার, জিগার আর ওর বন্ধুদের ফোন এখনো বন্ধই আছে স্যার। আচ্ছা এটা বলুন যে জিগার খুব রাগ করে বাইরে বেরিয়েছিল, কিছু বলে গেছিল কোথায় যাচ্ছে? শুধু এইটুকুই বলেছে যে তাড়াতাড়ি ফিরে আসছি, কিন্তু এখন তো 18 ঘন্টা পার হয়ে গেছে স্যার। সচিন, একটু মোবাইল কোম্পানিতে ফোন করে দেখো জিগারের ফোন কাল রাতে কখন বন্ধ হয়েছে আর কোথায়। স্যার আচ্ছা, আপনাদের ছেলে গাড়ি নিয়ে গিয়েছিল না? গাড়ির মডেল কি? স্যার সাদা রঙের ব্যাগস্টার গাড়ি, আর নাম্বার কি গাড়ির? DA40Z180। Z180। নিখিল, যাও খোঁজ নাও। হ্যাঁ স্যার। ট্রাফিকে ফোন করে জিজ্ঞেস করো এই গাড়ি শেষবার কোথায় দেখেছিল ওরা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জিগার আর ওর বন্ধুদের মোবাইল কাল রাত 12:15 নাগাদ বন্ধ হয়েছিল স্যার। 12:15 থেকে বন্ধ? আচ্ছা, এটা জানা গেছে যে ফোনটা যখন বন্ধ হয়েছে তখন সেটা কোথায়? হ্যাঁ স্যার, সাবওয়ে 55। সাবওয়ে 55। স্যার, টোনকারা টেরেস থেকে 100 মিটার সামনে। হ্যাঁ, এখান থেকে, যেখান থেকে ওদের ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। ও, এখান থেকে? তাহলে হতে পারে হয়তো এখানেই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক কাজ করো, চোখ খোলা রেখে জমির প্রতিটা ইঞ্চি শুঁকে দেখো, হয়তো কিছু পাওয়া যাবে। আচ্ছা স্যার, চোখ খুলে শুঁকবো কি করে? তাহলে নাক দিয়ে দেখো। এটা আবার কি? এটা রক্তের দাগ নয় তো? দেখো তো, চেক করো। স্যার, স্যার হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, গুলি, এর মধ্যে রক্ত লেগে আছে স্যার। আচ্ছা এই গুলিটা ওই বন্দুক থেকে চলেনি তো যেটা জিগারের কাছে ছিল? স্যার এটাও হতে পারে যে জিগার আর ওর বন্ধুরা কাউকে খুন করে তারপর পালিয়ে গেছে। সচিন, এটাও হতে পারে যে জিগারই ওদের দুজনকে খুন করেছে, রাহুল আর রোহিতকে, তারপর এখান থেকে পালিয়েছে। আর লাশ? লাশ হয়তো এখানেই জঙ্গলে কোথাও ফেলে দিয়েছে আশেপাশে, খুঁজে দেখো। স্যার, হ্যাঁ, এটা রক্তেরই দাগ। রক্তেরই দাগ? সচিন। হ্যাঁ স্যার। জুতো? স্যার এই দেখুন, এই জুতোটা তো রোহিতেরই, জিগারের বন্ধুর। ও, তার মানে এই জিগার রোহিতকে এখানেই খুন করেছে আর তারপর এখান থেকে পালিয়েছে। স্যার, হ্যাঁ বিবেক? হাইওয়ে দুদিকে যে চেকপোস্ট রয়েছে আমি ওখানে জিজ্ঞাসাবাদ করেছি। জিগারের গাড়ি পেছনের চেকপোস্টটা ক্রস করেছিল, কিন্তু সামনের চেকপোস্ট অবধি পৌঁছায়নি। আর সামনের চেকপোস্টের আগেই বাঁদিকে একটা গ্রাম আছে, হতে পারে জিগার ওখানেই লুকিয়েছে। সচিন, ডগ স্কোয়াডকে ইনফর্ম করো, ওদের বলো পুরো জঙ্গলটা সার্চ করে দেখতে, ওই লাশ এখানেই কোথাও পাওয়া উচিত। স্যার। এই যে ভাই একটু শোনো,
তুমি কি বলতে পারবে যে কাল রাতে এখান থেকে কোনো ব্যাকস্টার গাড়ি গিয়েছিল কিনা? এই ব্যাকিস্টার গাড়িটা কি স্যার? কিছু না, থ্যাঙ্কস, তুমি যাও। না স্যার, কিছু মনে নেই। ঠিক করে মনে করুন, হয়তো রাত 11:30 12টা নাগাদ দেখেছেন। না ম্যাডাম, আমি তো 10টার সময় ঘুমিয়ে পড়ি। আচ্ছা এই যে ভাই, ও ভাই, কাল রাতের বেলা এখানে এই গ্রামের ভেতর থেকে একটা গাড়ি গিয়েছিল, তুমি জানো কি কিছু? গাড়ি? হ্যাঁ, সাদা রঙের ব্যাকস্টার গাড়ি। আরে এই গাড়িটা নিয়েই তো যত জ্বালা আমাদের। একদিন অন্তর অন্তর এসে আমাদের রাতের ঘুমের 12টা বাজিয়ে দেয়। আচ্ছা, তার মানে এই গাড়িটা এখান থেকেই যায়? অনেকবার। কোথায় যায় কিছু জানেন? সম্রাটের বাড়িতে। আবার কোথায়? কোথায় বাড়ি সম্রাটের? এই কাছেই। আসলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ চলুন দেখান। আচ্ছা, এই সম্রাট লোকটা কেমন? 1 নম্বরে 420। গ্রামে সবার সঙ্গে ঝামেলা করে বেড়ায়। কিসের জন্য? আরে কিসের জন্য আবার? পয়সা ধার নেয়, তারপর কাউকে ফেরত দেয় না। মদ খায়, আর তারপর মদ খাওয়ার পরে গ্রামের মেয়েদের সঙ্গে মাতলামো করে। আর কিছু বাকি রেখেছে করতে? কিছুই বাকি রইল না দেখছি। আরে স্যার, 2 বছর আগে ও গ্রাম ছেড়ে চলেও গিয়েছিল শহরে, আর তারপরে হঠাৎ করে ফিরে এলো। আর যখন থেকে ফিরে এসছে আবার এই গাড়িগুলো যাতায়াত শুরু হয়েছে। স্যার, ওই যে ওর বাড়ি। ওইটা? হুম। কিন্তু আশেপাশে তো কোনো গাড়ি নেই। স্যার স্যার একটা কাজ করি, আমরা ওদিকে গিয়ে দেখি। দেখো তো একটু। তালা লাগানো দেখছি। দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ কাজল। এ দেখুন স্যার, ম্যাট আর গাড়ির সিট কভার। ও, রক্ত লেগে আছে দেখছি, প্রচুর পরিমাণে রক্ত। তার মানে লাশ গাড়ি করে এখানে আনা হয়েছিল, আর গাড়ির সিট কভার আর ম্যাট এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে, যাতে কেউ কোনো সন্দেহ না করে। স্যার, হ্যাঁ, গাড়ি কোথাও দেখতে পেলাম না। কোথাও নেই? এক কাজ করো তোমরা, এইটার প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা ইঞ্চি সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। শোনো, কাল রাতে তুমি যে গাড়িটা দেখেছিলে তাতে কজন লোক বসেছিল? স্যার 2 জন। 2 জন বসেছিল? মানে জিগার আর সম্রাট হয়তো। স্যার তার মানে হলো জিগার, রোহিত আর রাহুল দুজনকে খুন করে দিয়েছে। তুমি কি ওদের মুখ দেখতে পেয়েছিলে? স্যার অন্ধকারে মুখটা ঠিকঠাক মতো দেখতে পাইনি। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, যে ও লাশটা এখানে নিয়ে এলো কেন? ওর কোনো ভয় ছিল না যে ওকে কেউ দেখে ফেলতে পারে? সচিন, আমার মনে হচ্ছে ওরা লাশ আদৌ এখানে আনেইনি। লাশ ওরা রাস্তাতেই কোথাও ফেলে দিয়েছে, তারপর গাড়ির ম্যাট আর সিট কভারগুলো বের করে নিয়ে এখানে এই রুমের মধ্যে লুকিয়ে রেখেছে। স্যার লাশটা যদি রাস্তায় ফেলেই থাকে, এতক্ষণে তো খোঁজ পাওয়াই যেত, তাই না? আরে 1 মিনিট, এখানে আশেপাশে কোনো নির্জন জায়গা আছে? এমন কোনো ফাঁকা জায়গা যেখানে লাশ টাশ ফেলে রাখা যায়? এরকম তো কোনো জায়গাই নেই। একটাই খালি পুকুর আছে যেখানে কেউ যাতায়াত করে না। হতে পারে স্যার লাশ ওখানেই ফেলেছে। লাশ যদি এখানে জলে ফেলেও থাকে তাহলে পুকুরের মাঝখানে তো ফেলেনি নিশ্চয়ই, পাড়ের কাছাকাছি ফেলে থাকবে। লাশ এখানেই কোথাও থাকা উচিত, পাড়ের কাছাকাছি। কি হলো, ফেলে কিছু? স্যার এখানে কিছু একটা আছে। দেখো কি আছে, বের করো। স্যার এখানে একটা মৃতদেহ আছে। লাশ? বের করো, ওটা বাইরে বের করো।
এটা কি স্যার? ওরা তো সবে কালকে নিখোঁজ হয়েছিল, ওদের লাশ এত তাড়াতাড়ি কঙ্কাল কি করে হয়ে গেল? এ ও নয় কাজল, লাশ থেকে কঙ্কাল হতে বেশ কিছুটা সময় লাগে। অন্তত 2 মাস আগের লাশ হবে এটা। লাশটাকে পাথর বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছিল যাতে ওপরে ভেসে না ওঠে। স্যার এখানে আরো লাশ আছে। আরো লাশ আছে? কতগুলো লাশ আছে? হ্যাঁ স্যার, অনেক লাশ আছে। ও নো, একটু দেখো তো গিয়ে। স্যার লোকে যদি শোনে যে এখানে অনেকগুলো লাশ রয়েছে, তাহলে স্যার সিআইডির নাম তো... হ্যাঁ বিবেক, ভীষণ বদনাম হবে আমাদের। এ তো 4-4টে লাশ। এ তো রাহুল দেখছি, জিগারের বন্ধু। স্যার এটা তো রোহিত, যার একটা জুতো আমরা হাইওয়ে থেকে পেয়েছিলাম, আর একটা জুতো এখন ওর পায়েই রয়েছে স্যার। মনে হয় গলা টিপে মারা হয়েছে একে। স্যার আমার মনে হচ্ছে বাকিদেরও গলা টিপে খুন করা হয়েছে। বিবেক, এমনটা হতেও পারে, নাও হতে পারে। এক কাজ করো, ভালো করে দেখো একবার, অন্য কোনো চিহ্ন পাও কিনা। স্যার গুলি লাগার তো কোনো চিহ্নই নেই। হয়তো লাশ এখনো জলের মধ্যে আছে। আরো আছে কি জলের মধ্যে? না স্যার, আর তো কিছু দেখতে পাচ্ছি না। দেখো দেখো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। স্যার হ্যাঁ, আর একটা লাশ রয়েছে। ও নো, আরো একটা লাশ। বের করো তাড়াতাড়ি। সাবধানে। এটা তো জিগার। তার মানে গুলিটা জিগারের লেগেছিল? স্যার এই লাশগুলোর পার্স, ঘড়ি, আংটি টাংটি সব একই রকম আছে। তার মানে এই খুনগুলো লুটপাট করার জন্য হয়নি। কোনো শত্রুতাও হতে পারে, কিন্তু একটা বিষয় নোটিস করলে কাজল? কি স্যার? মোবাইল কতগুলো? 3টে। আর লাশ আমরা পেয়েছি 7টা। স্যার হতে পারে যে বাকি 4 জনের কাছে মোবাইলই ছিল না। এটাও হতে পারে যে ওই 4টে মোবাইল খুনি নিজের সঙ্গে নিয়ে গেছে। কি করছেন ডক্টর সারুকে? এদিক থেকে ওদিক করছেন। আর কতক্ষণ লাগবে? একটা কথা বলো না, আমি খুব ব্যস্ত আছি। আচ্ছা, কথা না বললে কেসটা কিভাবে সলভ হবে? আরে তোমরা তো 7টা লাশ এনে রেখে দিয়েছো। আরে 7টা পেয়েছি তো 7টাই নিয়ে আসবো না। আর আপনি এত বিরক্ত কেন হচ্ছেন? ডক্টর সারিকা আছে না আপনাকে সাহায্য করার জন্য। আপনি শুধু একটা গরম গরম খবর দিয়ে দিন ব্যাস। কাজল, এই লাশগুলোর মধ্যে 2টো লাশের মুখ একদম খারাপ হয়ে গেছে। স্যার ওদের স্কালের উপর আপনি নতুন করে মুখ বানাতে পারবেন তো? হ্যাঁ, বানাতে তো পারি, কেন বানাতে পারবো না? আসলে ওই কাজটাই চলছে। ডাক্তার সারিকাও তো এক্ষুনি এসে পড়বে রিপোর্টগুলো নিয়ে। আসছে? হ্যাঁ আসছে। আর একটা কথা, এই যে দেখো, এই দুজনকে গলা টিপে মারা হয়েছে। এ দেখো।
এদের গলার ওপর এই চিহ্ন। রাহুল আর রোহিতকে গলা টিপে মারা হয়েছে আর জিগারকে গুলি করা হয়েছে। আচ্ছা, এটা নয় তো ডক্টর সালুকে যে জিগারের খুনি অন্য কেউ? হতে পারে অভিজিৎ, কারণ যে গুলিটা তোমরা রাস্তায় খুঁজে পেয়েছো ওতে এরই রক্ত লেগে আছে। হ্যাঁ সারিকা ম্যাডাম, তো ওই লাশের মুখ তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এই তো ফ্রেডি স্যারও এসে গেছেন। এবার আমরা জানতে পেরে যাব যে কাদের কাদের নিরুদে সবার ডায়েরি করা হয়েছিল। আমিও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না কাজল। নিজের মগজাস্ত্র দিয়ে আমি অনেক কেস সলভ করেছি। কিন্তু শুনেছি বেশিরভাগ কেসেই তো আপনি গন্ডগোল করেছেন। এইসব আজে বাজে কথা কেন বলো তুমি? আসার সময় কি বিবেকের সাথে দেখা হয়েছিল? ফাইলটা দাও। বাহ, ভেরি গুড জব ফ্রেডি। দেখলে, শুনলে, এক চুটকিতে আমি বের করে ফেললাম যে কোন লাশটা কার। কেস ক্লোজড। শুধু লাশের পরিচয় নয়, অনেক কিছুই জানা গেল ফ্রেডি। সেটা কি স্যার? এরা প্রত্যেকেই সেই সাবওয়ে থেকে গায়েব হয়েছে যেখান থেকে জিগার আর তার বন্ধুরা গায়েব হয়েছে। সেই জন্যই স্যার এই লাশগুলো আমরা ওই পুকুরটাতে পেয়েছি। শুধু এটুকুই নয় কাজল, আশ্চর্যের বিষয় তো এটাও যে এরা প্রত্যেকেই ব্যাক্সটার গাড়িতে যাচ্ছিল যখন এদের সঙ্গে এই ঘটনাটা ঘটে। ব্যাক্সটার গাড়িতে। তার মানে হলো স্যার, ওই লোকটা সাবওয়ের আশেপাশে বসে নজর রাখছিল, দেখছিল যে কোনো ব্যাকস্টার গাড়ি আসছে কিনা। হ্যাঁ, এই সাবওয়ের আশেপাশে একটা ধাবা আছে না? ওই ধাবায় বসে নজর রাখছিল না তো? স্যার, আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে তারা যেন ব্যাকস্টার গাড়িতে না যায়। আরে না ফ্রেডি, এত হল্লা করলে খুনি পালিয়ে যাবে। আরে তা না হলে ওদের ধরবো কি করে স্যার? ধরবো অবশ্যই। ওখানে আরো দুজন যাবে। ব্যাকস্টার গাড়ি চড়ে? হ্যাঁ, মরে গেলাম। ব্যাক্সটার গাড়িতে চেপেই যাবে আর ওরা ওই ধাবাতে গিয়েই দাঁড়াবে চা খাওয়ার জন্য। তুমি তো অদ্ভুত ব্যাপার বলছো। আরে এটা হলো আসল হিরে, জিরে না, বুঝলে? যে যে কোনো দামেই আমি ওটা বেচে দেব। হ্যাঁ, কিন্তু নতুন কাস্টমার, এবারে কম দামে দিয়ে দিই, এর পরের বারে না হয় দেখা যাবে। আরে ভাই, এভাবে ব্যবসা হয় না। কি খাবেন স্যার বলুন? খাবার দাবার পরে হবে, দুটো চা। আরে ভাই শোন না, চা কিন্তু ভালো করে বানাবি, একটু কড়া আর মালাই দিয়ে, ঠিক আছে? কড়া করে দুটো চা। আরে ব্যাপারটা কি? জায়গা তো এটাই বলেছিল, এখনো তো এলো না। হ্যাঁ, ও বলেছিল যে সাবওয়ে 55 এর মোড়ে যে ধাবা আছে 10টার মধ্যে পৌঁছে যেতে। আমরা পৌঁছে গেছি। কিন্তু 10:30 বেজে গেল, এখন এলো না। ফোন করে দেখো কোথায়। কিন্তু ওর ফোন সবসময় বন্ধই থাকে। আরেকবার ট্রাই করো না। দেখেছো, ফোন বন্ধই বলছে। একটা কাজ করো, অভিজিৎ স্যারকে ফোন করো আর খোঁজ নাও যে কেন আসেনি। হ্যাঁ অভিজিৎ স্যার, আমরা ধাবাতেই আছি, ওই লোকটা তো এলো না, কি করব? ওকে ওকে ওকে, ঠিক আছে। কি বললো স্যার? স্যার বলল যে সামনে যদি কোনো ধাবা পড়ে তাহলে ওখানে একবার ট্রাই করতে। ঠিক আছে, যাওয়া যাক। স্যার, এদিকে যাচ্ছেন? সামনে একটু ছেড়ে দেবেন স্যার। স্যার, উনি আসলে আমার বড়দা। ওনার বাচ্চাটা শরীর খারাপ, যদি আপনারা লিফট দেন তাহলে খুব ভালো হয়। ওই 1 কিলোমিটার দূরে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, ওখান থেকেই দৌড়তে দৌড়তে আসছি, প্লিজ। ঠিক আছে, উঠে পড়ুন।
এই সম্রাট তো দেখছি পুরনো পাপি, গটিয়া গ্যাংয়ের রাইট হ্যান্ড। স্যার এই গ্যাংটা তো কিছুদিন আগে পুলিশ এনকাউন্টারে শেষ হয়ে গেছিল তো। হ্যাঁ, কিন্তু ও পালিয়েছিল, পুলিশের হাতে ধরা পড়েনি। আর পুলিশের হাত থেকে বাঁচার পর সে গাড়ি চুরি করার নতুন ব্যবসায় নাম লেখালো। তেমনটাই তো মনে হচ্ছে ফ্রেডি। সব ধরনের তালা ভাঙতে ও ওস্তাদ, অনেক সিন্দুক ভেঙে লুট করেছে ও। স্যার, একবার যদি আমি এই সম্রাটকে ধরতে পারি স্যার, ও নিজের বাড়ির তালা খোলাও ভুলে যাবে। কিন্তু স্যার এই সম্রাটকে আমরা পাবো কোথায়? হয় ওই ধাবায় যেখানে শচীনের বিবেক গিয়েছে, অথবা সোডালাতে। সোডালাতে? হ্যাঁ, সোডালা। এই ফাইলে লেখা আছে যে সম্রাটের নাকি জুয়া খেলার খুব নেশা, প্রায়ই জুয়া খেলতে যায় নাকি ও সোডালাতে। কি হলো স্যার? আমার মাথাটা ঘুরছে। আমার মাথাটাও ভার হয়ে গেছে। স্যার, স্যার, কি করেছো তোমরা? হ্যাঁ, তোমরা কি করেছো? চারটে গুলি লেগেছিল পায়ে, চারটে। চারটে গুলি? হ্যাঁ, ডাক্তার বলল আমার পাটা কাটতে হবে। তখন আমি ডাক্তারকে বললাম, শোন ভাই, যদি তুই আমার পা কাটিস তাহলে আমি তোরটা কেটে দেবো। তারপর আমার এই পাটা বাঁচলো। আর ওর? কার? ওই যে ডাক্তারের। আরে ও এখনো দুপায়েই হাঁটছে। শোনো ভাই, তোমরা কোন গ্যাংয়ের লোক বলো তো? প্রদ্যুমন গ্যাং। প্রদ্যুমান গ্যাং? এর আগে তো আমি কখনো এই নামটা শুনিনি। কি কি বলছিস? আরে খুব ভয়ঙ্কর লোক সে, সমস্ত গুন্ডার নাম শুনেই কাঁপে। আচ্ছা আচ্ছা, শোন ভাই, একটা কাজ ছিল তোর সাথে। বলো না। আচ্ছা, আমাদের এমন একটা ছেলে চাই যে যে কোনো রকমেরই তালা হোক না কেন খুলে ফেলতে পারে। কিন্তু এই তালা খুলতে হবে কোথায়? একটা খুব বড় সিন্ধুকের খবর পেয়েছি, গুপ্তধন আছে তাতে। হ্যাঁ, গুপ্তধন? আমি তোমাদের কাজ করে দেব, কিন্তু তাতে আমারও ভাগ চাই, বুঝলে? হ্যাঁ, চল, দিলাম দিলাম তোকে। কিন্তু ভাই, তালা খুলবেটাকে? আমার কাছে না একটা ছেলে আছে, ওর নাম হলো পিঙ্কু। দুনিয়ার যে কোনো তালা ওর কাছে নিয়ে আসো, এইভাবে খুলে দেবে। না রে, এই পিঙ্কু টিঙ্কু চলবে না। আমাদের তো ওই ছেলেটাকে চাই। কি নাম ওর? সম্রাট। সম্রাট। সম্রাটকে তোমরা কি করে চেনো? আরে সেটা ছাড়, তুই শুধু বল সম্রাটকে কোথায় পাওয়া যাবে। কে তোমরা? এটা বাচ্চাদের খেলা করার জিনিস নয়, বুঝলি?
তোমরা কারা? বললাম না, প্রদ্যুমন গ্যাং, সিআইডি। সিআইডি? স্যার, সম্রাট মরে গেছে স্যার। ও তো 1 বছর আগে মরে গেছে। মিথ্যা বলছিস? খুপড়ি উড়িয়ে দেবো। বল কোথায় সম্রাট, কোথায় বল। জানি না স্যার, সত্যি বলছি স্যার। ও মরে গেছে প্রায় 1 বছর হয়ে গেছে স্যার। আমি মিথ্যে বলছি না স্যার, আমি মিথ্যে বলছি না। ঠিক আছে ফ্রেডি, নিয়ে যাও একে, লক আপ করো। স্যার আমার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। স্যার এরা ফোনটা কেন তুলছে না? যে সচিন আর বিবেক কোনো বিপদে পড়ে যায়নি তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে এই লোকগুলোকে মারতে বাধা দিলি কেন? এরা সিআইডির লোক, আর এদের বাকি সঙ্গীরা যদি জানতে পারে না, তাহলে আমাদের পাতাল থেকে খুঁজে উল্টো টাঙিয়ে দেবে। তাহলে তুই কি ভাবছিস, যদি এই লোকগুলোকে জ্যান্ত ছেড়ে দিই তাহলে বেঁচে যাব? সারা পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। তুই চিন্তা করিস না, আমরা তাড়াতাড়ি গাড়িটা লোড করব আর এখান থেকে চলে যাব। আবার ভাবছিস কি? চল বেরো। স্যার, বিবেকের কথা খুব মনে পড়ছে স্যার, মনেও পড়ছে, কান্নাও পাচ্ছে। ওর কোনো খবর এখন অবধি পেলাম না স্যার। কে জানে ও ঠিক আছে কিনা। সচিনকেও পাওয়া যাচ্ছে না ফ্রেডি। ওর চিন্তা নেই তোমার? না না, সচিনকে নিয়েও চিন্তা হচ্ছে স্যার। সিআইডি অফিসার দুজনই ট্রেন্ড। যে কোনো বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে ওরা। কিছু না কিছু তো নিশ্চয়ই করে নেবে। স্যার, একটা কথা এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না, যদি সম্রাট মরেই গিয়ে থাকে তাহলে সব করছেটা কে? সেটাও জানতে পারা যাবে ফ্রেডি। কিন্তু কিভাবে স্যার? আমাদের হাতে তো কোনো সূত্রও নেই। প্রমাণ আছে, প্রমাণ আছে ফ্রেডি, প্রমাণ আছে। কি সূত্র আছে? ওই 7টা লাশের মধ্যে 4টে লাশের কাছে মোবাইল ফোন ছিল না। আমরা ওদের বাড়ির লোকের কাছ থেকে ওই মোবাইল নাম্বারের মডেল নাম্বার পেয়ে গেছি। আমার মন বলছে কিছু না কিছু তো নিশ্চয়ই জানা যাবে ওগুলো থেকে। ওই মোবাইলগুলোর কোনো সিম কার্ডই ছিল না স্যার। আরে ভাই ফ্রেডি, সব কথায় কান্নাকাটি বন্ধ করো। স্যার ওই মোবাইলগুলোর মধ্যে একটা মোবাইলের IMEI পেয়ে গেছি। ভেরি গুড। কি জানা গেল? কোথায় রয়েছে মোবাইলটা? বিদ্যুৎনগরের আশেপাশে কোথাও। বিদ্যুৎনগর? স্যার, আমি এই দরজাটাকে ভেঙে দেবো? দরজা তুমি ভাঙবে? হ্যাঁ স্যার, আমি দরজা ভাঙার ট্রেনিং নিয়েছি। আমি থাকতে তুমি এরকম কোনো কাজ করতে পারো না। কি হয়েছে? স্যার, এই দরজাটা আমি ভাঙবো। আরে না ভাই, বারবার তোমায় হাসপাতালে কে নিয়ে যাবে? পিছনে যাও, ভাঙো তুমি। আমাকে মেনো না, আমাকে মেনো না। সামলান নিজেকে, আমরা সিআইডি থেকে এসেছি। ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। কে কে তোমায় মেরে ফেলতে চায়? হ্যাঁ, ওম আমাকে মেরে ফেলবে। ওম? কে এই ওম? আমার বয়ফ্রেন্ড। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। স্যার, একটা মোবাইল। মোবাইল? এই মোবাইলটা দেখো। কার মোবাইল এটা? কি করে এলো তোমার কাছে? ওম আমাকে দিয়েছিল। ওম তোমায় দিয়েছিল?
কাজল, এই ওমকে ফোন করো। ওর নাম্বার কি আছে এতে? করো, ফোন করো। যদি ওম তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ও তোমার এই হাল কেন করলো? ও বুঝে গিয়েছিল যে আমি ওর খারাপ কাজ সম্পর্কে জেনে গেছি। খারাপ কাজ? কি খারাপ কাজ? আমি ওকে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। ও বলছিল যে ও দুজন সিআইডি অফিসারকে মেরে এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। মেরে ফেলবে? স্যার, মোবাইলটা বন্ধ করা আছে। ফোন বন্ধ? এই ওমের গাড়ির নাম্বার মনে আছে তোমার? BX30B349। ফোন করো, কন্ট্রোল রুমে ফোন করো আর খোঁজ নাও যে এই গাড়ি এখন কোথায় আছে। খোঁজ পাওয়া মাত্রই যেন আমাদেরকে জানায়। এই ওমের খোঁজ পাওয়াটা জরুরি। তাড়াতাড়ি খোঁজ পাওয়া না গেলে সচিনের বিবেকের প্রাণের ভয় আছে। কিছু করো, কিছু করে দেখাও ডাক্তার সালুংকে, কিছু করো। স্যার, স্যার আপনি নিজেকে নিজে কেন বকছেন? নিজেকে না দোষ দিয়ে আর কি করব? ওখানে ওই দুজন বেচারার প্রাণ সংশয়, আর আমি এখানে কিছুই সূত্র পাচ্ছি না। হ্যাঁ স্যার, আমরা তো লাশগুলোকে অনেকবার চেক করে দেখেছি, তাই না? কিন্তু কোনো ক্লুই তো পাওয়া যাচ্ছে না। ফুসফুস চেক করেছো তুমি? হ্যাঁ স্যার, আমি ফুসফুস চেক করেছি। ওখান থেকে শুধু এই কেমিক্যালই পাওয়া গেছে যেটা দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়। আর কিছু? কিচ্ছু না স্যার, আমি নোকও চেক করেছি, কিচ্ছু পাওয়া যায়নি। নোকে? চুলে সারিকা, চুলে। ইয়েস, চুল চেক করো সালুকে। সারিকা, সারিকা ওই স্লাইডার স্ক্র্যাপ দাও। স্যার। কুইক। স্যার, সারিকা চেক করো ওটাকে, দেখো কি জিনিস এটা। স্যার। এটা কি? সুক্রোজ? সুক্রোজ তো চিনিতে হয়। এই ঘড়িতে কি করে এলো? স্যার। হ্যাঁ স্যার, এই ব্ল্যাক পাউডারটা কি জানা গেছে? এটা বোন চার। পঞ্চার? ইয়েস। পঞ্চার? যদি এর চুলের মধ্যে পঞ্চার আর এই ঘড়ির মধ্যে সুক্রোজ, আচ্ছা এমনটা নয় তো যে লাশগুলোকে চিনির ফ্যাক্টরিতে রাখা হয়েছিল? স্যার, তাহলে তো এটাও হতে পারে যে বিবেক আর সচিনকেও ওখানেই রাখা হয়েছে। ইয়েস। একটা কাজ করো, তুমি অভিজিৎকে ফোন করো। স্যার। আচ্ছা ভাই সম্পদ, ওই সিআইডি লোকগুলোকে কি করা যায়? কি আর করব, উড়িয়ে দেবো, ব্যাস কাজ শেষ। উড়িয়ে দেবো, কাজ শেষ? বুঝলাম না ভাই, এই কাজটার জন্য যখন তুই তোর গার্লফ্রেন্ডকেও ছাড়িসনি, তখন সিআইডি আর কি জিনিস? মজা করছিস? হ্যাঁ এ বিলু, এদিকে আয়। ওই সিআইডি লোকগুলোকে না শেষ করে দে। ঠিক আছে। আর হ্যাঁ শোন, কাজটা একটু সাবধানে করিস। চল যা। ওকে।
বিবেক, বিবেক, কেউ আসছে, তাড়াতাড়ি করো। আরে কোথায় গেল? তুমি এখানে কি করে এলে? স্যার, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না স্যার। আমরা আবার ভুল জায়গায় আসিনি তো? এই সাবওয়ের কাছাকাছি এটাই একমাত্র সুগার ফ্যাক্টরি স্যার। আরে কাজ করি, আমরা ওই ভেতরটা গিয়ে দেখি, চলো। ব্যাক্সটার গাড়ি স্যার, 349, এটা তো ওমের গাড়ি স্যার। এই নাম্বার প্লেটগুলো রঙের টিন স্যার, মনে হচ্ছে এই ব্যাক্সটার গাড়িগুলো চুরি করে এখানে নিয়ে আসে আর তারপরে নাম্বার প্লেট আর রং চেঞ্জ করে দেয়। হ্যাঁ স্যার, গাড়িটা এখানে আছে মানে ওরও আশেপাশেই থাকার কথা। বিবেক আর সচিনও এখানেই থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, এই শেডের ভিতরে নেই তো? এক মিনিট অভিজিৎ, একসাথে ঢুকবো না, আলাদা আলাদা ঢুকবো। হ্যাঁ চলো। শোন, শেষবারের মতো বলছি, ছেড়ে দে ওকে, নাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। ড্রাগস? তাহলে এটাই হলো আসল রহস্য।
পালাচ্ছিলি? অনেক পালিয়েছিস। কোথায় পাচ্ছিস? হ্যাঁ, সরি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। সরি, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো? কিন্তু তোকে ব্যুরো যেতে হবে, ব্যুরো। সচিন, এগুলোকে ব্যুরোতে নিয়ে চলো। এই একের পর এক ব্যাকস্টার গাড়ি তোমরা কেন চুরি করছো? হ্যাঁ, তার কারণ স্যার এটাই একমাত্র গাড়ি যেটার মধ্যে আমরা গোপন আলমারি বানাতে পারি। কি গোপন আলমারি? হ্যাঁ স্যার, ব্যাকস্টারের বাঁদিকের দরজায় একটু জায়গা খালি রাখা হয়েছে, যেখানে আমরা গোপন আলমারি বানাতে পারি। এতে এতে বাইরে থেকে কেউ ওটার ব্যাপারে বুঝতে পারে না। আচ্ছা, তাহলে সেই আলমারিতে করেই তোমরা ড্রাগ সাপ্লাই করে থাকো। আর এই কাজের জন্য তোমরা কত টাকা পেতে? 2 কোটি টাকা একটা ডিলের জন্য। শুধু টাকার জন্য? শুধু টাকার জন্য কত নিষ্পাপ ছেলে মেয়েকে ড্রাগের নেশা ধরিয়ে তাদের জীবন শেষ করে দিয়েছো তোমরা। এটা বলো যে জিগারের গুলি লেগেছিল কি করে? ও বারবার জেদ করছিল ব্যাগটা খোলার জন্য। আর আর তারপর ধোঁয়া কেন গাড়িতে? আসলে আসলে ওরা এটা জানতো না যে যে ব্যাগটা খোলানোর জন্য ওরা জেদ করছিল তাতে অজ্ঞান করে দেওয়ার গ্যাস ছিল। আর তারপর তোমরা ওদেরকে সুগার ফ্যাক্টরিতে নিয়ে গেছো, সেখানে রাহুল আর রোহিতকে গলা টিপে খুন করেছো। আর তারপর তোমরা সেই লাশগুলোকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিলে। হ্যাঁ স্যার, আমরা কখনো ভাবতেই পারিনি যে আপনারা লাশগুলো পুকুর থেকেও তুলে আনবেন। পুকুর হোক বা পাতাল, সিআইডি থেকে কোনো অপরাধ লুকানো যায় না, বুঝলে? দেশ ছেড়ে পালাতে চাইছিলে না তোমরা? এবার খুব তাড়াতাড়ি পৃথিবী ছাড়তে হবে, ফাঁসির অর্ডার এলে পরে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.